আজ আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। সেদিনের বৌভাত খেয়ে ফেরার পথে আমরা বৈদিক ভিলাতে ঢুকেছিলাম, তো আজকে সেটা শেয়ার করছি। তো এই যে বৈদিক ভিলার গেটের ওখান থেকেই আমরা ঢুকে পড়ছি। গেট থেকেই কত সুন্দর লাগছে না, একটু অন্যরকম। এবার এক সাইডে গাড়িটাকে রেখে কিছু ফর্মালিটিস আমাদেরকে পুরো করতে হবে। কোথায় রেস্টুরেন্টটা কোথায়? রেস্টুরেন্ট অনেক আছে, আপনি রিসেপশনে গেলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আচ্ছা ইন্ডিয়ান খাবেন, চাইনিজ আচ্ছা 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 এন্ট্রিটা আচ্ছা 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 ঠিক আছে। আজকে আসলে গেটে বলতে হয়েছে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আমরা তো খেয়ে দিয়ে এসেছি, খাওয়ার কোনো জায়গাই নেই। তো না বললে ওরা নাকি ঢুকতে দেয় না। গেটের বাইরে একজন আমাদেরকে বলে দিয়েছে, আমরা সেটাই ফলো করলাম। তো দেখুন কত সুন্দর, ঢুকতে ঢুকতেই যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আর বাচ্চারা কি আনন্দ না করছে। বোনের দুটো ছেলে মেয়ে, আমার ছেলে, আমি, বোন, আমার হাজব্যান্ড, আমরা এই কজনে এসেছি। তো আমরা রিসেপশনের দিকেই প্রথমে চলে যাচ্ছি, ওখানেই গাড়িটাকে রাখা হবে। এই দেখুন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, একেবারে এমন আদলে করা, মনে হচ্ছে খড় দিয়ে চালটা দেওয়া। আসলে এগুলো ইটেরই তৈরি, কিন্তু একেবারে পুরানো আমলের, পুরানো দিনের আদলে গড়ে তোলা। কত সুন্দর লাগছে, দারুণ সাজানো। তো এখানে গাড়িটাকে রেখে আমরা পায়ে হেঁটে ঘুরে আসব। আর সামনের দিকটা এত সুন্দর করে সাজানো, দেখুন বাঁশ দিয়ে আর ফুলগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা স্পা রিসর্ট, এর মধ্যে সব কিছুই আছে। রেস্টুরেন্ট, স্পা রিসর্ট আছে, তারপরে রিসেপশানও। তো এর মধ্যে আমরা যাইনি, কারণ রিসেপশানে গিয়ে আর কি হবে, আমরা তো এর মধ্যে একটু ঘুরতে এসেছি। তো বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখুন এত সুন্দর সাজানো, যেটাই আছে খুবই সুন্দর। আর গাছপালাগুলো যেন একেবারে সবুজ, দেখে এত ভালো লাগছে। কারোর যদি মন খারাপ থাকে, এখানে আসলেই আমার মনে হয় মনটা একেবারে ভালো হয়ে যাবে। তো অনেক দিন আগে থেকে আমরা শুনেছি, কখনো আসা হয়নি এই পথে। তো এই বিয়ে বাড়ি পড়েছিল বলে সেই সুবাদে আমাদের আসা হয়েছে, তাই একটু ঘুরে যাব আর কি। এর মধ্যে এসেই ওরা আবার ব্যাক করলো, আমি পিছনে পড়ে গেছিলাম ওই কারণেই। তো এবার দেখুন আমরা ধীরে ধীরে ঢুকছি। অনেকটা পথ, এর ভিতরে অনেক বড় এরিয়া নিয়ে করা। এখানে অনেক লোক কাজ করছে। এখন শীতের সময় তো চারা রোপণ হচ্ছে, তারপরে ডালপালাগুলো ছেটে দেওয়া হচ্ছে। আর এটা দেখুন, মনে হচ্ছে যেন বহুকাল পুরানো এই বিল্ডিংটা, কিন্তু এটাও একটা রেস্টুরেন্ট। আর এদিকে এক একটা বাংলো, বাংলোগুলো এত সুন্দরভাবে বানানো, আর সামনে একটু জলাশয়ও রেখেছে। আর এইখানে দেখুন, বৈদিক ভিলাতে যারা থাকেন তাদের জন্য এখানে দেখুন নার্সারি করা আছে। এটাও দেখুন সেই যে খড়ের ছাউনি দেওয়া, আর সব গাছপালা, ফুল ফল সব এখানে আছে। ভেদিক নার্সারি নাম দেওয়া হয়েছে এর। তো দেখে সত্যি আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগছে। মানে এমন একটা জায়গা, বাচ্চা থেকে বুড়ো সবাইয়ের খুব ভালো লাগবে, একটা শান্তির জায়গা। এখানে যেন কি শান্তি শান্তি ভাব লাগছে আর কি। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে যাচ্ছি, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এখানেও কিন্তু ভিতরে একটা মাটির তৈরি রেস্টুরেন্ট আছে। ভিতরে কিন্তু
এসি চলছে। আর গেটটা দেখুন কত সুন্দর, বাঁশ দিয়ে বানানো। ভূমি, এই রেস্টুরেন্টটার নাম ভূমি। বাইরে থেকেও দেখাবো, ওই সাইডটা যাই, তারপরে বুঝতে পারবেন। আমি একটু ব্যাকে আবারও ক্যামেরাটা ঘোরালাম, কারণ এই বাংলোগুলো এক লাইনে একই রকম ঢাল করা আছে, যেন মনে হচ্ছে কার্পেট বিছানো। এবার দেখুন, আমরা ওই যে মাটির রেস্টুরেন্ট বলছি সেই দিকেই যাচ্ছি। তো একদিকে এরকম সবুজ বেড়া, আর এই যে কাচের জানালা আছে, এই জানালা দিয়ে আমরা দেখতে পাচ্ছি দোতলা যে মাটির বাড়িগুলো হতো না আগে, সেই রকম আদলেই করা। এগুলো কিন্তু মাটির নয়, কিন্তু একেবারে মাটির মতো দেখতে। ভিতরটা এসি করা, অনেকে বসে খাওয়া দাওয়া করছেন। তো পিছন দিক দিয়ে একটু ভিডিও নিলাম আর কি, আর শেয়ার করলাম। আর এদিকে মনে হচ্ছে জলের উপরে এই বাড়িগুলো ভাসছে। এত সুন্দর লাগছে। আর গাছগুলো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে যেন গাছগুলো লাগানো হয়েছে। আর এইদিকে দেখুন, এই জলাশয়ে একটা মাছ মরে ভেসে আছে। আসলে জলে পাতা পড়ে তো, ওই কারণেই মনে হয় মাছটা বেঁচে নেই। আর দেখুন বাংলোগুলো কত সুন্দর। এখানে অনেকেই থাকেন, আবার অনেকেই বাংলো কিনে ভাড়া দিয়ে রেখেছেন, বা ট্যুরিস্ট এসে থাকবে বলে সেরকমভাবেই ব্যবস্থা করেছে। তো আমি একটু দূর থেকে একটু ক্লোজ আপে নিলাম। আর এদিকে দুই ভাই বোনে জলের দিকে তাকিয়ে কি যে গল্পে মত্ত, কি ভালো যে লাগছে, এটা ক্যাপচার করে নিলাম। এটা স্মৃতি হয়ে থাকলো। আবার আর একটা গলিতে ঢুকলাম, ঢুকে একটা বাংলো দেখতে পেলাম। বাংলোটার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর সামনেটা সুন্দর করে সাজানো। আর এই যে ঝাড়বাতি, এটা তো আমার মন কেড়েছে, এত দারুণ দেখতে। আর এই দেখুন পাম গাছগুলো এত সুন্দর, পাতাগুলো একদম সবুজ। আর যেগুলোতে থাকে এই দিকটাতে কিছু বসতি আছে, তার মধ্যে একজনের নেম প্লেটও দেখলাম। কি সুন্দর সাজানো। এখানে অনেক কিছু চাষবাসও করে রেখেছে, একদম ফ্রেশ খাওয়া যাবে। পালং শাক, পুঁই শাক, শিম, পালং শাক, কি সুন্দর করে সাজানো, একদম প্রাকৃতিক সব কিছু। পেঁপে গাছ, কলা গাছ, হ্যাঁ বাড়ি কেনা আছে। এত সুন্দর সাজানো। এ তো বাংলো ডক্টর অজয় আরিয়া, বাংলো নাম্বার। এবার আমরা ব্যাক করছি। দেখুন আরেকটা বাংলোর সামনে এসে পড়েছি। সামনে টব দিয়ে কত সুন্দর ফুলের বাগান বানিয়ে রেখেছে। এবার চলে যাচ্ছি আরেকটা রিসর্টের দিকে। আর এই দিকে রিসর্টগুলো দেখুন, মনে হচ্ছে কার্পেট বিছানো, ঢাল করা দুই দিক থেকে। এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এর প্রত্যেকটা রুম এসি, কিন্তু দেখে কি বোঝার উপায় আছে? আর ঘরগুলো নাকি প্রচণ্ড ঠান্ডা, গরমের সময় খুবই আরামদায়ক। আর এই রিসর্টটিতে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক লোকের ভিড় আছে, ওই জন্য ওই দিকটা আর গেলাম না। এইখানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে একটা বড় গাছে। কি ফুল আমার জানা নেই, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে ঝাড়বাতিগুলো দেখছেন না, আমার চোখগুলো যেন সরছে না, এত ভালো লাগছে আমার।
এত বড় বড় সুপারি। হ্যাঁ না। আর এখানে দেখুন মাঝখানে উঠে কেউ কেউ খেলছে আর কি। আর এই ভাসমান বাড়িগুলো ভীষণ ভালো লাগছে। এবার আমরা আবার উল্টো পথে ফিরছি। এখানে শ্রীনিবাস লেখা আছে, মানে সাউথের কেউ আছেন। আবার এই সেম জায়গাতে ফিরে এসেছি। এসে আমরা গাড়িটা রাখা আছে ওই লাইনটাতে ঢুকবো, তো আর যেন হাঁটতে পাচ্ছি না, তাই জন্য এবার গাড়িতে উঠে গাড়িতে কিছুটা ঘুরে নিয়ে তারপরে আমরা ব্যাক করব। তো গাড়িতে উঠে পড়েছি, পরে এই সাইডটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমরাও দেখলাম কত সুন্দর আর কত গাড়ি ঘোড়া আছে, মানে এতেই বোঝা যাচ্ছে এখানে অনেক লোক আছে, মানে ঘুরতে আসে বা টাইম পাস করতেও আসে, একটু শান্তির জায়গা পেতে। শহরের কোলাহল থেকে দূরে থাকতে এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এটা কিন্তু শহরের মেন রোডের ধারেই, তবু ভিতরে এসে মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায় চলে এসেছি। এবার আমাদের ফেরার পালা। তো গেটের কাছে এসেছি, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা কোন রিসর্টে ছিলাম। তো আমরা তো রিসর্টে যাইনি, ছিলামও না, রেস্টুরেন্টের নামও আমরা বলতে পারবো না, কারণ খাইনি, বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিলাম। তো যাই হোক, ওরা নিজেরাই বলল রেস্টুরেন্ট থেকে। তো আমার হাজব্যান্ড বলল যে হ্যাঁ, বলে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে বাইরেটাও দেখুন কত সুন্দর করে সাজানো, আর বাইরের দিকটা পাঁচিল দিয়ে ঘেরা, গাছে ঘেরা। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে এত সুন্দর দেখার জায়গা আছে। তো এবার আমরা ফেরার জন্য রওনা দিলাম। ফিরতে ফিরতে রাস্তার ধারে দেখতে পেলাম একটা দারুণ জিনিস, চলুন আপনাদের সাথে শেয়ার করেই দিই। এই যে গাড়িটা থেমে গেল, কি খেজুর গাছ আছে নাকি? হ্যাঁ, ওই দেখতেই পাচ্ছেন। সেটাই, এই তো খেজুর গাছে এ ঝোলানো আছে। ও, এটা খেজুরের গুড় বানানোর উনান, ওর মধ্যে গুড়। কই দেখি, এবার গুড় দেখি। এই তো এ গুড়ও আছে। ওটা সেই এই ঝোলা গুড়টা। বাহ, কেমন? বাহ, দোকানটাও বেশ সুন্দর করা। হ্যাঁ, টেবিল লাগিয়ে উপরে 3-4টে পাতা দিয়ে, দেখ একদম উনানে। ওইটা হচ্ছে উনানের মুখ। এখানে থাকে মিদনাপুরের। এই যে কন্টেনার রেখেছে। গুড় ওদিকে আমাদের মাপজোক চলছে, আর এদিকে আমি ভিডিও করে নিলাম। দেখুন কেমনভাবে চাচ দেয় আর কি, কিভাবে খেজুরের রস বের হয়। কিন্তু আকাশটা এত মেঘলা যে খুব ক্লিয়ার আসেনি। যাক, তবু একটু শেয়ার করলাম। এই নেওয়া হলো এই একটা। আমরা টোটাল 3 কেজি 4.5 কেজি গুড় নেওয়া হলো। ওটা আলাদা দেবে। কতটা গুড় কেনা হলো? 3। তো গুড়গুলো এত ভালো ছিল যে আমরা বেশ অনেকটাই নিয়েছি। আর সেই গুড় দিয়ে পিঠে বানিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, বা একটা পিঠে তো শেয়ার করেই ফেলেছি। তো এবার আমাদের ফেরার পালা, চলে এসেছি বারাসাতে। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।